আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা হুমুর রাশিদিন। এরূপ লোকেরাই সঠিক পথ অবলম্বনকারী। ফাদলাম মিনাল্লাহি ওয়া নিয়ামাত ওয়াল্লাহু আলিমুল হাকিম। আল্লাহর পক্ষ হতে দান অনুগ্রহ স্বরূপ। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত আমাদেরকে মাটি থেকে উঁচু করে ফল মূল লতা পাতা বীজ দিয়ে থাকে। আর আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন যে আমি তোমাদেরকে বীজ দিলাম, বীজ থেকে ফসল পানি উৎপন্ন করে খাও। আমি আজকে ওই সকল মা বোনদের জন্য খাস করে এসেছি যে মা বোনদের ঠিক টাইমে পিরিয়ডস হচ্ছে না, 2 মাস 3 মাস পিরিয়ডস আটকে থাকছে। আর পিরিয়ডস মাহিনা ঠিক মতো না হওয়ার জন্য আপনার সন্তান আসছে না, আপনি সন্তানের জন্য লালায়িত। আর সন্তান আপনার হয় না ঠিক মতো পিরিয়ডস না হওয়ার জন্য একমাত্র। তো ওই সকল মা বোনদেরকে আমি বলবো যে আপনি আপনার ঘরে বসে করেন আর বাড়িতে করেন আর শেফা হাসিল করেন। শেফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জাত। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জাত। তাই আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের জন্য খাড়ো হন, আল্লাহর কাছে আর্জি জানান, আল্লাহর কাছে দরখাস্ত তো করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সব দেখেন এবং শুনেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে দরখাস্ত তো করেন, আর্জি তো জানান। তারপরেও আমি আপনাদেরকে একটি ফর্মুলা বলবো, খুব সুন্দর ফর্মুলা। আপনি আপনার ঘরে বসে করেন আর শেফা হাসিল করেন। শেফা দেওয়ার মালিক আল্লাহ। প্রথম করণীয় হচ্ছে আপনার 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। দ্বিতীয় হচ্ছে আপনার প্রতিদিন 1 পিস লম্বা করে 1 পিস কাঁচা পেঁপে বা পাকা পেঁপে চাবিয়ে চাবিয়ে খাবেন খালি পেটে। পেঁপে যাকে আমরা পাপিতা বলে থাকি, 1 পিস লম্বা করে পাপিতা কাঁচা বা পাকা যেটাই হোক না কেন চাবিয়ে চাবিয়ে খাবেন সকালে খালি পেটে। 3 সোয়া বীজ, মেথি বীজ, গাজরা বীজ, মূলা বীজ, 4টি আপনি বীজের নাম বললাম আপনাকে। আমি 4টি বীজের নাম বললাম। 4টি বীজ নেন সমান সমান মাত্রায়। সমান সমান মাত্রায় এই 4টি বীজকে আপনি কুটেন, মিক্সিতে আপনি সুন্দর করে পাউডার করেন, আলাদা আলাদা করে। তারপরে পাউডার রেডি হলো, তারপরে মিক্স করেন। মিক্স করার পরে আপনি সুন্দর করে ওইটিকে এক জায়গায় মিক্স করেন। আর সকালে একবার, সন্ধ্যায় একবার, হাফ চামচা করে সকালে একবার, সন্ধ্যায় একবার, দিনে 2 টাইম গরম পানির সাথে, ঠান্ডা পানির সাথে নয়, গরম পানির সাথে মিক্স করে সকালে একবার খালি পেটে, বিকালে একবার খালি পেটে, দিনে 2 টাইম করে খাবেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কৃপায়, আল্লাহ পাকের দয়ায় আপনার মাইনা ঠিক হয়ে যাবে। যখন আপনার পিরিয়ডস হতে লেগেছে বন্ধ করেন, সবটি পেঁপিটাও বন্ধ করেন, এই মূলা বীজ যেটা বানান সেটাও বন্ধ করেন, দুটাকেই বন্ধ করেন। বন্ধ করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার অ্যালোভেরা গাছের পাতা। এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি অ্যালোভেরা গাছের ব্যাপারে, প্রায় বলে থাকি অ্যালোভেরার ব্যাপারে। আজকেও আমি অ্যালোভেরার ব্যাপারে বলে দিচ্ছি। অ্যালোভেরা গাছের বড় সাইজের একটি পাতা নেবেন। অ্যালোভেরা গাছের বড় সাইজের একটি পাতা নেবেন। পাতার আছে 2 সাইডে কাঁটা, ছোট ছোট। শুধুমাত্র আপনি কাঁটাটিকে ফেলেন, শুধুমাত্র কাঁটাকে ফেলার পরে পাতাটাকে, অ্যালোভেরা গাছের পাতাটাকে পাতলা 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 মিহি করে কাটবেন, পাতলা পাতলা মিহি করে কাটবেন। কাটার পরে একটি পাক্কা কলা, চিনিয়া কলা, যে কলা আমরা খাই, পাক্কা চিনিয়া কলা একটু মিক্স করবেন। মিক্স করার পরে চিনিয়া কলাকে মিক্স করে সকালে খালি পেটে খাবেন। কখন খাবেন? যখন আপনার পিরিয়ডস হতে লেগেছে। মনে করেন যে 1 তারিখে আপনার পিরিয়ডস হতে লেগেছে, তাহলে আপনি 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ 3 দিন খাবেন 3টি পাতা এবং 3টি কলা ভর্তা বানিয়ে, সানা বানিয়ে মিক্স করে, অ্যালোভেরার পাতার সাথে পাকা কলাকে ভর্তা বানিয়ে মিক্স করে
মিস করে সকালে খালি পেটে 3 দিন খাবেন। আলহামদুলিল্লাহ, আবার আপনার পিরিয়ডস 3 দিনে ভালো হবে। আপনার সন্তান আল্লাহ পাক চাই, আল্লাহ পাকের দয়াতে আপনার সন্তান আপনার পেটে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহুম্মা লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রাব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রাব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রাব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে তুমি নিঃসন্তান অবস্থায়, একাকী অবস্থায় নিঃসন্তান করে রেখো না, তুমি আমাকে একটি সন্তান দাও। এইভাবে যদি আপনি আরবিক না জানেন, বাংলাতে বলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একাকী নিঃসন্তান অবস্থায় রাখিও না, আমাকে নির্বংশ করিও না, তুমি আমাকে একটি সন্তান দাও আল্লাহ, আমি তোমার কাছে একটি সন্তান চাই। তুমি ছাড়া আর কেউ নাই পৃথিবীতে যে আমাকে সন্তান দিতে পারে। হযরত মা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক যদি এমনি সন্তান দিতে পারে পুরুষ ছাড়া, তাহলে আপনাকে সন্তান দিবে না কেন আল্লাহ পাক? আল্লাহ পাকের কাছে সন্তানের কমি আছে? জি না। আপনি আমি নিতে জানি না, আল্লাহর দরবার খোলা আছে। আল্লাহর কাছে চাহেন, প্রথম দরখাস্ত করেন, আরজি করেন, এটাই আমার বলা। আরজি ছাড়া, দরখাস্ত ছাড়া, দোয়া ছাড়া আপনাকে সন্তান পৃথিবীতে কোনো ডাক্তার, কোনো হাকিম দিতে পারে না। ওই সকল মা বোনদেরকে আমি বলতে চাই, আপনারা আল্লাহ পাকের কাছে আরজি জানান, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেন, 5 ওয়াক্ত নামাজের জন্য হাজির হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুয়াতে শামিল রাখবেন। আমার সেফার বোতলে সেফা আছে, এই সেফার বোতলে সেফা আছে সকল অসুখের জন্য গ্রহণযোগ্য, যা আমি আমার নিজের হাতে করি, নিজের বাড়িতে করি। তাই আমি উচ্চস্বরে বলতে পারি যে আমার সেফার বোতলে কোনো সাইড ইফেক্ট নাই, সম্পূর্ণ ন্যাচুরাল, অবশ্যই ন্যাচুরাল, এতে কোনো কেমিক্যাল নাই, ন্যাচুরাল খান পানের মাধ্যম থেকে তৈরি। তাই আমি ওই সকল মা বোনেরাকে বলতে চাই যে আপনারা আল্লাহ পাকের নিয়ামতকে ভালোবাসেন, আল্লাহ পাকের কুদরতি খাজানাকে ভালোবাসেন। আমার ঠিকানা হচ্ছে মালদা কালীচক, পুরাতন হাট, 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার নাম, আমার মোবাইল নাম্বার 9775411421। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিকতার সাথে দুয়াতে শামিল রাখবেন।